আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি ছায়াহাত পার্ট 2। তো চলুন আমি বইটি পড়া শুরু করি। গতকালকে আমি এই পুরো পৃষ্ঠাটি পড়েছি এবং এতটুকু পড়েছি। আজকে এখান থেকে শুরু করব। তো চলুন আমি পড়াটা শুরু করি। আয়ন আসলে এরকম ছিল না, খুব দুরন্ত আর মিশুকে ছিল। এইখানে আসার পর থেকেই কেমন যেন নিজের ভিতর গুটিয়ে গেছে সে। স্কুলের পর তার সময় কাটে হয় গল্পের বই পড়ে, না হলে এই বারান্দায় দাঁড়িয়ে। মাঝে মাঝে অবশ্য সে সামনের রাস্তাটায় হাঁটতে বের হয়। বেশ খানিকটা হেঁটে ফিরে আসে আবার। মায়ের কথা খুব একটা মায়ের সাথে কথা খুব একটা হয় না। দরকারে ছাড়া মাও তার সাথে কথা বলে না। যে দুর্ঘটনায় তার বাবা মারা গেছে সেটাতেই মায়ের চোখ দুটো নষ্ট হয়ে যায়। তার বাবার চাকরির উপরেই তাদের সংসার চলতো। ভাগ্য ভালো বাবা কি মনে করে এই জায়গাটা কিনে রেখেছিলেন ভবিষ্যতের কথা ভেবে। বাড়িসহ এই জায়গাটা যখন কেনেন তখন অনেকেই বলছিল এত দূরে জায়গা কিনে কি করবে। বাবা বলতেন, থাক, একদিন না একদিন এসব জায়গায় বসতি বাড়বে, রাস্তাঘাট হবে, তখন এসে থাকবো। কম টাকায় এর চেয়ে ভালো জায়গা আর পাবো কোথায়। মা বলছিল বস্তি গড়লেও এখানে আসবো না, কেমন যেন হতচ্ছাড়া জায়গাটা। আর নেহায়েত নেহায়েত যদি আসতেই হয় তাহলে অবশ্যই এই বাড়িটা ভেঙে নতুন বাড়ি বানাবে, তারপর আসবো। বাবা হাসতে হাসতে বলে, মানুষের কপালের কথা কি আর বলা যায়? কি হয় দেখো। সেই জায়গাতে অনেক আগেই তাদেরকে চলে আসতে হলো। বাবার অফিস থেকে পাওয়া কিছু টাকা আর এই বাড়িটাই তাদের সম্বল। আরেকটা উপায় ছিল তাদের, গ্রামের বাড়ি চলে যাওয়া। অয়নের দাদার বাড়ি বহুদূর। সবচেয়ে বড় কথা সেখানে তাদের সহায় সম্পত্তি তেমন কিছু নেই। অল্প যা আছে তা তার দুই চাচার দখলে। সেসব দিয়ে তাদেরই সংসার চালানোর দায়। অয়নদের দেখবে কি করে? মাঝে মাঝে চাচারা চিঠি লিখে খোঁজ খবর নেয়, কিন্তু ওই পর্যন্তই। অবশ্য এর বেশি করার তাদের সামর্থ্যও নেই। অয়নের মা এখানে কষ্ট করে থেকে গেছেন ছেলে মেয়েদের পড়ালেখার জন্য। ওরা মানুষের মতো মানুষ না হলো তো ভবিষ্যতে দাঁড়াবার আর কোনো জায়গা থাকবে না তাদের। অয়নের বড় বোন এখন MBBS সেকেন্ড ইয়ারে পড়ছে। হলেই থাকে, তবে সপ্তাহে সপ্তাহে বাড়ি এসে সব দেখাশোনা করে যায়। মা একমাত্র লীনা বাড়ি এলে একটু গল্পগুজব করে। মায়ের মুখ দেখলেই তখন বোঝা যায় মেয়ের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। দৃষ্টিহীন সে, চোখের ভাষা পড়তে কোনো ভুল হয় না অয়নের। বারান্দায় দাঁড়িয়ে অয়ন আপার কথাই ভাবছিল। পুরোপুরি ডাক্তার হয়ে গেলে তারা একটা ভালো জায়গায় বাসা নিতে পারবে। তখন হয়তো তার অনেক বন্ধু হবে। বিরস বিকেলগুলো এরকম ভাবে কাটতে হবে না। এসব ভাবতে ভাবতে কখন যেন আলো একেবারে কমে এসেছে। জানালা থেকে সরে আসবে করছে, এমন সময় হঠাৎ জানালার কার্নিশ থেকে একটা মুন্ডু দেখা গেল। চমকে উঠে অয়ন এক হাত পিছিয়ে আসে। উল্টো মুখে দাঁত বের করে হাসছে তার দিকে ফিরে। অয়ন বিস্মিত স্বরে বলে, ওখানে কি করছিস মঞ্জিল? মঞ্জিল নামের 10-12 বছরের ছেলেটা তেমনি উল্টো মাথাতেই উত্তর দেয়, কিছু না মামা। অয়নের গলা থেকে বিস্ময় কাটে না। কিছু না মানে? অকারণে ওখানে উঠেছিস কেন এই ভর সন্ধ্যাবেলা? কোনো উত্তর না দিয়ে সে দাঁত বের করে নিঃশব্দ একটা হাসি দেয় সে। অয়ন আবার গলা ছাড়ে, নেমে আয় এখনই। জি, নামতেছি। এরপর মাথাটা অদৃশ্য হয় কার্নিশের উপরে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার ভিডিও আপনাদের জন্য এতটুকুই। আশা করি আবার কালকে ভিডিও দিতে পারবো। তো আপনারা সবাই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।